হচ্ছে কি বলতো? লেন্স হচ্ছে দুটি গোলীয় তল, সাধারণত দুটি গোলীয় তল অথবা একটি গোলে এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটাকে হচ্ছে লেন্স বলা হয়। ঠিক আছে, লেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি? হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্রে, অণুবীক্ষণ যন্ত্রে, বিভিন্ন প্রকার তোমার যে মাইক্রোস্কোপ গুলো আছে ওখানে, অথবা চোখের যে বিভিন্ন অসুখ হলে যে চশমা তৈরি করতে ব্যবহার করতে হয় লেন্স। ঠিক আছে, তো আমরা আজকে লেন্স সম্বন্ধে আরো কিছু টপিক গুলো জেনে নেব। লেন্স সাধারণত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। লেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তল লেন্স, আমরা দর্পণে তো পড়েছি, এখানে আমরা এখন লেন্সে পড়ব। উত্তল লেন্স একটা হচ্ছে যেটাকে আমরা কনভেক্স লেন্স বলতে পারবো। কি লেন্স? কনভেক্স লেন্স। ওকে। আর আরেকটা আমরা বলবো অবতল লেন্স। কি লেন্স? অবতল লেন্স। অবতল লেন্স, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? কনকেভ লেন্স। কি বলা হয়? কনকেভ লেন্স। ওকে। এটা যদি একটু আমরা চিত্রটা দেখতে যাই কেমন হবে উত্তল লেন্সের, এই টাইপের। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এটাকে যদি আমি এল দিই, এটাকে এল ড্যাশ দিয়ে দিই, তাহলে যে লেন্সের হচ্ছে দেখো মধ্যভাগটা হচ্ছে মোটা আর প্রান্তের দিক ক্রমশ কি হচ্ছে সরু, তাকে বলা হয় কি? উত্তল লেন্স। উত্তল লেন্সের সংজ্ঞা কি বলবে? যে লেন্সের মধ্যভাগটা হচ্ছে মোটা এবং প্রান্তের দিক ক্রমশ কি সরু, তাকে বলা হয় কি? উত্তল লেন্স। আর অবতল লেন্স কাকে বলা হয়? অবতল লেন্সের ক্ষেত্রে তুমি দেখবে মধ্যভাগটা হচ্ছে সরু আর প্রান্তের দিক হচ্ছে কি ক্রমশ মোটা, তাকে বলা হয় কি? অবতল লেন্স। তাই কি বলা হয়? অবতল লেন্স। তাহলে হচ্ছে এটাকে মনে করলাম আমি এল, এটাকে এল ড্যাশ মনে করলাম। এ হচ্ছে তোমার অবতল লেন্সের হচ্ছে তোমার সাধারণত হচ্ছে একটা ইমেজ বা ডায়াগ্রাম। ওকে। এগুলোর আবার তিনটা করে ভাগ আছে, এটারও তিনটা ভাগ আছে, এটা তিনটা ভাগ আছে। তো এই তিনটা ভাগের যে ভিডিওগুলো, এটা আর এর আগে একটা আমি শর্ট ভিডিওতে দেখেছি, দেখে নেবো ওগুলো। ওকে। হ্যাঁ, তো উত্তল লেন্স, উত্তল লেন্সের সংজ্ঞাটা কি বলবে তুমি? কি করে ডিফাইন করবে? যে লেন্সের মধ্যভাগটা মোটা, প্রান্তের দিক ক্রমশ সরু, তাকে বলা হয় কি? উত্তল লেন্স। আর অবতল লেন্স কাকে বলা হয়? যে লেন্সের হচ্ছে তোমার মধ্যভাগটা দেখো সরু আর প্রান্তের দিক ক্রমশ কি হচ্ছে? মোটা হচ্ছে। প্রান্তের দিকে যখনই যাচ্ছে দেখো মোটা হচ্ছে, তাহলে সেই লেন্সটাকে বলা হয় অবতল লেন্স বা কনভেক্স, কনকেভ লেন্স। উত্তল লেন্সকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে আমরা বলি কনভার্জিং লেন্স। কি? কনভার্জিং লেন্স। ঠিক আছে। আর অবতল লেন্সকে আরেকটা ডাকা হয় যেটার নাম হচ্ছে ডাইভার্জিং লেন্স। কি বলা হয়? ডাইভার্জিং লেন্স বলা হয়। ডাইভার্জিং লেন্স বলা হয়। ঠিক আছে, বাংলাতে আমরা এটাকে কি বলবো বলতো? অভিসারী লেন্স। এগুলোও পরীক্ষাতে আছে, অভিসারী। আর এটাকে বাংলাতে বলবো আমরা অপসারী। কি? অপসারী লেন্স। ঠিক আছে, কেন বলা হয় অভিসারী লেন্স? কারণ হচ্ছে উত্তল লেন্সের মধ্যে দিকে যখন আলোক রশ্মি যায় তখন প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে মিলিত হয়ে যায়। ঠিক আছে, একটা বিন্দুতে মিলিত হয়। প্রধান অক্ষরের উপর দিয়ে যখন যাওয়ার সময় একটা বিন্দুতে মিলিত, আর এখানে হচ্ছে কি চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এটা বিন্দুতে মিলে জন্য হচ্ছে এটা তোমার হচ্ছে অভিসারী বা কনভার্জিং। কনভার্জিং মানে হচ্ছে এক জায়গাতে গুচ্ছিত করে দিয়ে একটা বিন্দুতে পরিণত করা দেওয়া, আর ডাইভার্জিং মানে হচ্ছে চারদিকে কি ছড়িয়ে দেওয়া। এই জন্য একে বলা হয় অপসারী লেন্স, এটাকে বলা হয় কি? অভিসারী লেন্স। মোটামুটি আইডিয়া পেলে। লেন্স, লেন্স তো বললাম কি যে লেন্স হচ্ছে এমন একটা সাধারণত দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল এবং একটি সমতল সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটাকে লেন্স বলা হয়। দুটি গোলীয় তল হতে পারে অথবা একটা গোলীয় তল, একটা হচ্ছে সমতল। ঠিক আছে, যেমন তুমি এরকম মনে করতে পারো, এটা হচ্ছে গোলীয় তল, এটা হচ্ছে সমতল। ঠিক আছে, এরকম তো লেন্স হতে পারে। লেন্সের যে ভাগগুলো আছে ওখানে আছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে সাধারণত দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল, একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে হচ্ছে তোমার লেন্স বলে। There are two types of lens, convex lens and concave lens. Concave lens is also converging lens and concave lens is also diverging lens. Okay.
আর এই হচ্ছে তোমার ডায়াগ্রাম। ডায়াগ্রামটা একটু হালকা হালকা করে দেখে নেবে, হয়েছে? এবার আমরা একটু ভিতরে যাব। আর এদের যে লেন্স সংক্রান্ত যে সংজ্ঞাগুলো, এগুলো তো আমি তোমাদের আগে বলে দিয়েছি। পোল কাকে বলা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয়, রেডিয়াস অফ কার্ভেচার কি, ফোকাস কি, এগুলো সব প্রত্যেকটা আগে বলে দিয়েছি। ওকে, আচ্ছা, আজকে আমরা জেনে নেব অপটিক্যাল সেন্টার জিনিসটা কি। কি জানবো? অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার, ঠিক আছে? আলোক কেন্দ্র কি, বাংলায় কি বলবো আমরা? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র কাকে বলার আগে যদি আমরা ডায়াগ্রামটা কমপ্লিট করে নিই তাহলে বেশি ভালো বুঝতে হবে। সাপোজ এই একটা হচ্ছে উত্তর লেন্স, এটা মনে করলাম একটা কি আমাদের উত্তর লেন্স। এটা হচ্ছে তোমাদের এগুলো আগে শিখিয়ে দিয়েছি, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এটা মনে করলাম এক্স হয়, এটা মনে করলাম হচ্ছে এক্স হয়। ওকে, আচ্ছা, এবার ধরো একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হচ্ছে লেন্সের মধ্যে দিয়ে। তারপরে কি লেন্সের মধ্যে দিয়ে এটা হচ্ছে প্রধান অক্ষকে, এইভাবে প্রধান অক্ষকে টাচ করলো, এইভাবে বেরিয়ে আসলো, আবার প্রতিসরণের পর আবার নিচের দিকে এভাবে চলে যাবে, ঠিক আছে? আপত্ত, এটা হচ্ছে আপত্ত রশ্মি, আর এটা হচ্ছে তোমার প্রতিসরণ পর প্রতিসরিত রশ্মি, আর এটা হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এটাকে তুমি মনে করে নাও ও, এটাকে তুমি মনে করে নাও এ, আর বি বিন্দু টাচ করবে ধরো, এটা ধরো মনে করো সি, আর ডি ভাবে চলে গেল। ওকে, এটা মনে করো অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র হচ্ছে সেই জিনিসটা যখন কোনো একটা আলোক রশ্মি মানে আবদ্ধ আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে গিয়ে যাওয়ার সময়, ঠিক আছে, যখন লেন্সের মধ্যে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর প্রতিসরণ, প্রতিসরণ কিভাবে হচ্ছে, নির্গত হওয়ার সময় প্রধান অক্ষকে দেখো একটা বিন্দুতে টাচ করছে, প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে একটা বিন্দুতে টাচ করছে, ওই বিন্দুটার নামই হচ্ছে তোমার হচ্ছে কি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র যদি যদি বলতে হয় তাহলে তুমি এভাবে বলতে পারো যে সমসত্ব স্বচ্ছ মাধ্যমে একটি আলোক রশ্মি যখন কোনো লেন্সের মধ্য দিয়ে গিয়ে যাওয়ার সময়, ঠিক আছে, লেন্সের মধ্যে প্রতিসরণের পর সমান্তরাল ভাবে নির্গত হচ্ছে। দেখো, এটা মনে রাখবা যে এই যে আপত্ত রশ্মি আর এই যে প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মি, এটা সবসময় কিন্তু হবে কি হবে তোমার সমান্তরাল হবে। এই দুটো রশ্মি কখনো টাচ করবে না, এগুলো পরস্পর কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। ওকে, যদি মনে করো, ইমাজিন যদি করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপত্ত রশ্মি, আর এটা হচ্ছে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর প্রতিসরিত রশ্মি বা নির্গমন রশ্মি। এই দুটো রশ্মি সবসময় কি হবে তোমার কি সমান্তরাল হবে। সমান্তরাল ভাবে যদি নির্গত হয় এবং নির্গমনের সময় প্রিন্সিপাল অ্যাক্সিসকে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে বলা হয় তোমার কি আলোক কেন্দ্র। তাহলে এখানে আলোক কেন্দ্র আমি কোনটা বলবো? ও বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। ও বিন্দুটা কি হচ্ছে? ও বিন্দু হলো আলোক কেন্দ্র, ঠিক আছে? আলোক কেন্দ্র। তাহলে এখানে ও বিন্দুটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র। এইভাবে চিত্র দিবে, সংজ্ঞা দিবে, আর কোন জায়গাটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র এভাবে লিখলে তুমি মোটামুটি দুই থাকলে দুই নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো অপটিক্যাল সেন্টার বুঝতে পারলে সমসত্ব স্বচ্ছ মাধ্যমে কোন একটি আলোক রশ্মি যখন কোন একটা লেন্সের মধ্য দিকে যাওয়ার সময় প্রতিসরণের পর নির্গমনের পর বা প্রতিসরণের পর প্রধান অক্ষকে যে একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করে তাকে বলা হয় কি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র সবসময় যে লেন্সের মধ্যে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? উত্তল অবতল বা অবতলোত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু লেন্সের বাইরে হয়ে যায়। ওকে, জাস্ট যদি তুমি লেন্সটা এই টাইপের ধরো, এই টাইপের যদি লেন্সগুলো ধরো অনেক সময় কি হয় লেন্সের বাইরে চলে যায় উত্তলে আলোক কেন্দ্রটা, অপটিক্যাল সেন্টারটা। ওকে, এটা তো আমরা একটা সাধারণ লেন্সের ক্ষেত্রে ধরলাম যে আলোক কেন্দ্র কাকে বলে। যদি থিন লেন্সের ক্ষেত্রে হয়, পাতলা লেন্স থিন লেন্সের ক্ষেত্রে যদি হয় তাহলে কি হয় বুঝলে চিত্রটা তো? ওকে, আচ্ছা, অপটিক্যাল সেন্টার আমরা কিসের ক্ষেত্রে ধরবো এবার? থিন লেন্স। তো থিন লেন্স আগে তো আমাকে জানতে হবে থিন লেন্সটা কাকে বলে, পাতলা লেন্স। তো পাতলা লেন্সের ডেফিনিশনটা শিখে নিই। পাতলা লেন্স কাকে বলে? পাতলা লেন্স যদি যদি কোনো লেন্সের, যদি কোনো লেন্সের বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা ব্যাসার্ধ
যদি মাছ গ্রেটার দেন যদি লেন্সের বেধ হয়, লেন্সের কি বেধ, মানে লেন্সের বেধ থেকে যদি বক্রতা ব্যাসার্ধ যেটা আছে, ঠিক আছে, সেটা যদি অনেক বড় হয়ে যায় আর লেন্সের বেধটা হচ্ছে একবারে পাতলা সরলনীতি হয়ে যায়, তখন সেই লেন্সটাকে আমরা বলবো পাতলা লেন্স। ওকে, তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি মাছ গ্রেটার দেন কি হয়, লেন্সের বেধ হয়, বা তুমি যদি উল্টো করে লিখো লেন্সের বেধ মাছ লেস দেন ইকুয়াল, মাছ লেস দেন বক্রতা ব্যাসার্ধ যদি হয়, তাহলে সেই লেন্সকে বলবো আমরা কি পাতলা লেন্স। ওকে, তো পাতলা লেন্স মোটামুটি ডেফিনিশন বুঝতে পারলে। এবার আসি আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দেখব। অপটিক্যাল সেন্টার অফ থিন লেন্স, থিন লেন্সের ক্ষেত্রে আমরা অপটিক্যাল সেন্টারটা দেখে নেব। সাপোজ একটা অপটিক্যাল পাতলা লেন্স আমি নিচ্ছি, এটা মনে করো এটা হচ্ছে উত্তর লেন্স কিন্তু পাতলা লেন্স। ওকে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এই তোমার হচ্ছে আলোক রশ্মি পড়ছে এইভাবে বেরিয়ে চলে গেল, ঠিক আছে, এটা এক্স, এটাকে মনে করো ওয়াই, এটা হচ্ছে এ, এটা ও, এটা ধরো বি বিন্দু। সাপোজ মনে করো আলোক রশ্মি যেটা পড়ছে এভাবে তুমি তাহলে তো একটা তীর চিহ্ন বুঝিয়ে দিলে হয়ে গেল। এটা যদি আমি অবতল লেন্সের ক্ষেত্রে করি, সেম অবতল লেন্স কিন্তু পাতলা লেন্স, অবতল লেন্স কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে যদি হয়, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এই আলোক রশ্মি পড়লো এইভাবে বেরিয়ে চলে গেল। ওকে, এটা মনে করো এক্স ওয়াই। এখানে দেখো আলোক রশ্মি পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, বাংলাতে বলবো কি পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে বোঝায় বা সেই বিন্দুকে বোঝায় যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে, যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে কোনো প্রকার মানে পার্শ্ব সরণ হয় না বা কোনো চ্যুতি ঘটে না, কোনো প্রকার ডেভিয়েশন ঘটে না, এখানে সোজা চলে যায়, ঠিক আছে, সোজা বাইরে চলে যায় বা নির্গমন হয়ে যায়। আর এর আগের ক্ষেত্রে আমরা দেখলাম কি আবদ্ধ রশ্মিটা যেভাবে পড়লো সমান্তরাল রশ্মি নির্গত হয়ে চলে গেল, তার মানে কি এভাবে পড়লে এভাবে বাঁকা হয়ে চলে গেল, সমান্তরাল ভাবে চলে গেল, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে সেই বিন্দুটাকে বোঝায়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বোঝায় যার মধ্যে দিয়ে কোনো প্রকার আলোক রশ্মির কি হয় পার্শ্ব সরণ হয় না, সোজা বেরিয়ে চলে যায়, এই লেন্সটাকে বলা হয় কি পাতলা লেন্স। তাহলে এখানে হচ্ছে কি এই বিন্দুটা এখন আমাদের কি হিসেবে কাজ করলো, আলোক কেন্দ্র। কোন আলোক কেন্দ্র, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র। আশা করি বুঝেছো। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কি করবে, ডায়াগ্রাম দিলে তো এই ডায়াগ্রাম গুলো দিয়ে দিবে এইটাকে, আর যদি সংজ্ঞা লিখো তাহলে কি লিখবে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বোঝায় বা লেন্সের প্রধান অক্ষের সেই নির্দিষ্ট বিন্দুটিকে বোঝায় যার মধ্যে আলোক রশ্মি গেলে কোনো প্রকার চ্যুতি বা পার্শ্ব সরণ হয় না। জাস্ট এগুলো লিখলে নাম্বার পেয়ে যাবে। ওকে, বুঝেছো। হ্যাঁ, আর আগের যে তুমি অবতল উত্তল দর্পণ অবতল দর্পণের যে কনসেপ্টগুলো আগে দিয়ে দিয়েছি আমি, ওগুলো দেখে নিতে পারো আমার ভিডিওতে, ইউটিউবেও আছে, ইউটিউবের লিঙ্কটা বলে দিচ্ছি আমি, এমএন ফিজিক্স, কি এমএন ফিজিক্স, একটু তারপরে কি দিবে ড্যাশ দিবে 360। ওকে, এখানে যাবে সবগুলো ভিডিও পেয়ে যাবে লাইভ চ্যাপ্টারে। ওকে।